আসসালামু আলাইকুম এভরিওয়ান। উম আজকের এই ভিডিওতে আমরা দেখব অফলাইনে কিভাবে ইয়াম রিপোজিটরি সেট করা যায়। তারপর যেমন অনেকে আছে যে ইয়াম রিপোজিটরি সেট করার সময় রিপো md.xml নট ফাউন্ড এরকম একটা এরর পায়। এটাও আমরা ফিক্সড করব। আচ্ছা, এখন তাহলে এখন তাহলে আমরা সেটা শুরু করে দেই। কিভাবে অফলাইনে ইয়াম রিপোজিটরি ফাইল দেখা যায় সেটা শুরু করে দেই। এটা সর্বপ্রথম শর্ত মাউন্ট থাকতে হবে। আমরা হার্ড ডিস্কটা দেখবো এলএসপিএল কে। এখানে দেখুন যে আমাদের আইএসও ফাইলটা, সেই আইএসও ফাইলটা এটা মাউন্ট করা নেই, এটা মাউন্ট করতে হবে। এটা মাউন্ট করার জন্য এমও ইউনিট মাউন্ট দেবে 0 মিডিয়া মাউন্ট হয়ে গেছে। এটা আমরা টেম্পোরারি মাউন্ট করলাম। আর যদি পার্মানেন্ট মাউন্ট করতে চান, পার্মানেন্ট মাউন্ট করতে গেলে তখন আমরা get etc first এই যে এইখানে তখন এই জায়গায় আমরা যে লোকেশনটা আছে সেই লোকেশনটা বসায় কি ফাইল হবে, ডিফল্ট এগুলা সব কিছু বসাইতে হবে। আমরা আপাতত টেম্পোরারি মাউন্ট করব, তাই এর জন্য করলাম। এখন এখন আমাদের এখানে যেতে হবে, ইয়াম প্রোফাইলে যেতে হবে। ইয়াম ডট রিপোজি। আচ্ছা, এখানে দেখেন অনেক রিপো ফাইল আছে। এখানে একটা নাম দেই, নাম দেই লোকাল রিপো নামে আছে। তাহলে আমরা নাম দেই নিশা ডট রিপো দিই। ঠিক আছে, এখানে আমরা লিখতে হবে বেস ওএস নেম, বেস ওএস রিপো, বেস ওএস না দেই আমাদের নিশা দিই, নিশা রিপো। তারপর ইউআরএল, বেস ইউআরএল, বেস ইউআরএল, বেস ইউআরএল। ও সরি, এখানে সমান চিহ্ন হবে। তারপরে কি আমরা কোথায় পৌঁছালাম? মিডিয়াতে, তাই না? মিডিয়া মিডিয়া বেস। আচ্ছা, আমরা তার আগে একটা দেখে আসি। আচ্ছা, আমি এটাকে লিখে নেই। বেস ওএস, বেস ওএস একটা দুটো ফাইল ক্রিয়েট হবে। দুইটা ফাইল একটা বেস ওএস, একটা ফাইল ক্রিয়েট হবে, আর একটা অ্যাপ স্ট্রিম। এই দুইটা ক্রিয়েট হয়েছে কিনা সেটা আমরা দেখে আসি। এডি মিডিয়া, এখানে দেখেন করে এই যে বেস ওএস অ্যাপ স্ট্রিম এইখানের মধ্যেই ক্রিয়েট হয়েছে। এখন আমরা আবার যাই ডট রিপোজি, কি জানি নাম দিয়েছিলাম, বি নিশাদ বেস ওএস। তারপর ইনাবল্ড ওয়ান দিতে হবে, যে পিজি চেক 0 দিতে হবে। এখন অ্যাপ স্ট্রিমের জন্য লিখতে হবে strem, সিস্টেমের জন্য নতুন নাম দিতে হবে। এটা নাম দিব নিশা রিপোই দেই, বেস ইউআরএল ফাইল মিডিয়া স্ট্রিম enabled 1 jpg
চেক, সেটা 0। আচ্ছা, লেখার পর হচ্ছে এখন কমান্ড দিতে হবে। এখানে লেখার পর কমান্ড দিবেন হচ্ছে DNF clean all। আপনারা যারা রকি লিনাক্স এগুলো ইউজ করতেছেন তখন দেখবেন হচ্ছে ইয়াম ক্লিন অল বা এপিটি ক্লিন অল। এই যে ক্লিন হয়ে গেল, এখন দিতে হবে DNF রিপো লিস্ট। রিপো লিস্টটা আমাদের দেখতে হবে যে এখন যদি আমি কোনো প্যাকেজ ইনস্টল করতে চাই, মনে করেন PHP ইনস্টল করবো, DNF ইনস্টল PHP। যে দেখেন এটা হচ্ছে বেস ওএস অ্যাপ স্ট্রিম থেকে যেগুলো আছে প্যাকেজ, ওইখান থেকে নিতেছে। অনেক অনেক বড় ফাইল ইনস্টল করা হয়ে গেছে, ছোট ফাইল ইনস্টল করা তো কথা ছিল। আচ্ছা, যাই হোক, এটা একটু সময় লাগবে। কমপ্লিট হয়ে গেছে, এভাবে ইনস্টল করতে। আচ্ছা, আমার একটা যেটা বললাম হচ্ছে যদি ওই যে repo.md.xml যেটা ইরোর দেয়, এই ইরোরটা দিলে কিভাবে সলভ করবে? আচ্ছা, আমি একটা এভাবে ইরোরটা ক্রিয়েট করি। ইরোরটা ক্রিয়েট করার জন্য আগে আমাকে করতে হবে, যেখানে লেখছে আমরা আগে যেখানে লিখছিলাম সেখানে কিছু চেঞ্জ করতে হবে। বেস ওএস এর জায়গায় এখানে আমরা ছোট হাতের ওএস দিলাম, আর উপরে হচ্ছে বড় হাতের ওএস এর জায়গায় ছোট হাতের ওএস দেব। তারপর আমরা ওই হিরোটা পাবো। যদি আমি আবার ইনস্টল করি, ইনস্টল হইতেছে কেন? এই যে এই যে দেখেন ইনস্টল হয়নি, কারণ হচ্ছে দেখেন ওই যে বেস ওএস ছোট ওএস আমি দিয়েছিলাম, ঠিক আছে? এই যে এখানে বেস ওএস বড় হাতের সব এই যে রিপোর্টেক্স গ্লোবাল, এটা আমি ঠিক করতে হবে। এভাবে সবকিছু ঠিক আছে। এবার ঠিক আছে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। সবাই আমার আরো ডকার কিভাবে ইনস্টল করতে হয়, জেনকিন্স কিভাবে ইনস্টল করতে হয়, তারপর অটোমেশন সবকিছু দেওয়া আছে, এগুলো আপনারা দেখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।